তো সেদিন ছিল মহাশয়ের জন্মদিন। বছরের শুরুতেই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে আমার পায়ে আঘাত লাগে। আমি এখনও যেহেতু ঠিকভাবে হাঁটতে পারছি না, তাই একটা ছোট্ট সেলিব্রেশন করতে গিয়েছিলাম বাড়ির একদম সামনে আমি বাঙালি রেস্টুরেন্টে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেমন কাটলো আমাদের রাতটা। আমরা এতটাই রাতে গেছিলাম যে রেস্টুরেন্ট পুরো ফাঁকা ছিল। যাই হোক, একটা টেবিল পছন্দ করে আমরা বসে পড়লাম। রাত যেহেতু অনেক হয়ে গিয়েছিল, তাই সবার আগে মেনু কার্ড থেকে পছন্দ মতো খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম। এরপর আমি ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে গেছিলাম, যেটা ওকেই দিয়েছিলাম খুলতে। যদিও সেটা একা খুলতে পারিনি, ওকে শেষমেশ আমার বোনের হেল্প নিতেই হয়েছিল। কেকটা দেখার পর ওর রিয়াকশনটা একবার দেখো। জয় বুড়ো জয়। পুজো করলে তোর মতো বউ পাওয়া যাবে। খোড়া জয় বুড়ো বাবার জয়। খোড়া গার্ডেন বেস্ট। ভালো লেগেছে? কেকটা বার কর, কাট এবার। কেকের উপর যে হার্ড ড্রিঙ্কের বোতলটা দেখছো, ওটা কিন্তু রিয়েল এবং ওর ফেভারিট ব্র্যান্ড। তাই কেকের থেকেও বেশি ও ওটাকেই সরাতে ব্যস্ত ছিল। এরপর একটু কেক কেটে সেলিব্রেশন হলো বয়স বাড়ার আনন্দে। যাই হোক, এরপর একটু কেক খাওয়ানোর পর্ব চললো খানিকক্ষণ ধরে। এরই মধ্যে আমাদের রাতের ডিনার সার্ভ হয়ে গেছিল। আমরা যেহেতু বাঙালি খাবার খেতেই গেছিলাম, তাই ডিনারে ছিল মাছের মাথা দিয়ে ডাল, সাথে ছিল আম পান্না, ভেটকি মাছের কবিরাজি, মাটন রেজালা, সাদা ভাত, সর্ষে ভেটকি আর ভেটকি দো পেঁয়াজা। বাঙালি পরিবেশে বসে বাঙালি খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমরা এখন ডিনার বলতেই বুঝি চাইনিজ বা বিরিয়ানি, কিন্তু বাঙালি খাবারের স্বাদ কিন্তু সব কিছুকে হার মানায়, তাই না? যে কোনো চাইনিজ খাবারে ব্যবহৃত আজিনামোটো, বিরিয়ানিতে ব্যবহৃত আতর, এগুলো জিভের জন্য ভালো হলেও আমাদের শরীরের জন্য কিন্তু মোটেও ভালো নয়। বাঙালি খাবার কিন্তু স্বাদেও ভালো, সাথে রাতে ভালো ঘুমও হয়। যাই হোক, এরপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম, আর রাতে বাড়িতে ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেখেছিলাম। আমার হাতে তৈরি পর্ন স্টিক কাবাব, ফিরনি আর চিজ চেরি পাইনাপেল। তো এই ছিল আমাদের জন্মদিনের রাত। তোমরা তোমাদের প্রিয়জনকে ঠিক কীভাবে সারপ্রাইজ দাও, সেটা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। অপেক্ষায় থাকলাম তোমাদের সারপ্রাইজ জানার জন্য।